আচ্ছা, আমরা এখন স্টার্ট করি। যারা সিসিএনপি করতেছেন তাদের নেক্সট এক্সামটা এই ল্যাবের উপরে হবে, ল্যাব এক্সামটা এটার উপরে হবে। আমি এখানে আইপি টাইপি সব দিয়ে দিছি, বাট আপনাদেরকে আইপি গুলো আমি ভিএলএসএম করে দিব। সো আমি দ্রুত আইপি বসালে আই হোপ কারোর বুঝতে সমস্যার কথা না, নাকি? সো আমি আইপি গুলো বসায় ফেলি। ইন্টারফেস, এখানে সমস্যা হচ্ছে আইপি পোর্ট এক এক সময় এক এক রকম হয়ে যায়, এই হচ্ছে আর আসল সমস্যা। জিরো এদিক নেই না, তাহলে বুঝতে সুবিধা হচ্ছে। ইন্টারফেস প্রথমটা 0/2 গিগাবিট, 0/2 আইপি অ্যাড্রেস। আচ্ছা, আমি আপনাদের জন্য একটা ফুল, আমার একটা ডকুমেন্ট আছে আজকে আমি বসে বসে বানাইছি। এটা আমি আপনাদেরকে, না এটা দিলে তো সমস্যা, তাহলে আপনাদের মাথায় কাজ করবে না, এটা দেওয়া যাবে না। নো নেভার। ওটা ওটা দিলে তো কোনো লাভ হবে না ভাইয়া, বলেন। আমাকে ল্যাপটাকে করে দিবেন, তারপর আমি গাইড বই দিয়ে রাখবো, কোনো সমস্যা নাই। আমি 252 দিলাম, নো শাটডাউন। দেন 0/0, এখানে আইপি বসাবো 10131। আইপি অ্যাড্রেস 101.3.1। আমি এখানে প্রথম আইপি গুলো আগে বসাচ্ছি ওই রাউটারে। তারপরে 0/1। আমার একটু ভুল হলে কাইন্ডলি একটু নক করবেন, ভালো করে খেয়াল করেন। আর আমি যদি ইচ্ছা করে ভুল করে যদি কেউ নক না করেন, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তাহলে আমার দুই পোর্টে আইপি বসানো শেষ। আচ্ছা, এটা আমি একটু হোস্ট নেমটা চেঞ্জ করে নেই। আইএসপি হেড অফিস 1-এ এখন আমরা কাজ করব। আমরা ইন্টারফেস গিগাবিট 0/2 আইপি অ্যাড্রেস ওই পাশে দিয়েছিলাম কত? এটা কত? এটা মানে 0/1, তাই না? হ্যাঁ, এটা 0/1। 0/1, এখানে আইপি দেবো 7.1। নো শাট। দেন 0/0 আইপি দেবো 5.1। নো শাট। হোস্ট নেম হেড অফিস 1। একটা মিনিট। আচ্ছা, এখন আমরা এটা করব। হোস্ট নেম কি দেব? হেড অফিস 2। ইন্টারফেস উপরেরটা কত? গিগাবিট 0/2। আপনারা যখন করবেন এই পোর্টগুলো খুব সাবধান। 10.1.3.2.2। আমার ভুল হলে কাইন্ডলি নক করবেন। গিগাবিট 0/0-তে কত বসবে? 8.1 বসাই।
60 গিগাবিট 0/1 এ কত বসবে? কত আছে আমাদের? 6.1 দেবো আমরা। গেল। এবার এই রাউটারের এই সুইচের এই পোর্টে আমরা আইপি বসাবো। নর্মালি কি হয়, সুইচের পোর্টে কি আইপি বসে? ভিলান করে দিতে হয়। সো এখানে কোন পোর্ট? F0/5 ইন্টারফেস। এখন আপনি যে ভিলান করে দিবেন, এই পোর্টটা তো অ্যাকচুয়ালি কানেক্টেড 0/1 এর সাথে, রাউটারের সাথে, তাই না? এখন আপনি এখানে এখন কোন ভিলানের সাথে দিবেন? যেই ভিলানের সাথে দিলেন তো এই ওর সাথে এখানে তো আমি একটা আইপি দিছি, ভালো করে বোঝেন। আইপি দিছি কয়টা? একটা। ওই নেটওয়ার্কে এখানে 5.1 দিচ্ছে, তাহলে এখানে কত দিতে হবে? 5.2। তাহলে 5.2 যে দিবেন কোন ভিলানে দিবেন? মানে 5.2 স্পেসিফিক কোনো ভিলানে দেওয়া সম্ভব? সম্ভব না। তার মানে আমাদের এই পোর্টেই আইপি দিতে হবে। ফার্স্ট ইথারনেট 0/5 আইপি অ্যাড্রেস 10.1.5.2 255.255.255.252, তাই না? এন্টার। দেখেন সে কি বলতেছে, ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড। তার মানে কি, সে এখানে আইপি নিবে না। তাহলে আমাদের কেন নিবে না? কারণ এই পোর্টটা সুইচিং মোডে আছে। কোন মোডে আছে? সুইচিং মোড। সো এটা আমরা কি করব? নো সুইচ পোর্ট। তাহলে সে কি করলো, সুইচ পোর্ট হিসেবে যাতে এটাকে না দেখে, তখন আমরা এখানে আইপি হিসেবে কনফিগার করতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এখন আমরা 0/6 একই সেম নাকি? 0/6 তারপরে কত হবে? না, এটা আপনি লেয়ার 2 তেও করতে পারেন। হ্যাঁ 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 হ্যাঁ, আইপি পোর্টে আইপি বসালে নো সুইচ পোর্ট। তেমন তখন ওটা সুইচ হিসেবে কাজ করতেছে না আর কি, সহজ ভাষায় রাউটারের মতো কাজ করবে। সরি, এটা লেয়ার 3 তেই। আচ্ছা, এখন এখানে কত দিয়েছ? আমরা 8.1 দিছিলাম, তাই না? এখন এখানে 8.2 দেব। একটু আপনারা মিউট করেন কাইন্ডলি। এখানে নো শাটডাউন দরকার নেই, কারণ দেখেন এখানে চেঞ্জ স্টেট টু আপ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এখন আমরা একটু পিং করে দেখি যে আমার এখানে এই ওর গেটওয়ে দুটো ঠিক আছে কিনা, তাই না? পিং করতে পাওয়ার কথা। 8.1 কে দেখি পিং করে পাই কিনা। পাচ্ছে। এবার 5.1 কে পিং করে দেখি। পাচ্ছে। তাহলে আমার কানেক্টর ঠিক আছে। এবার এই সুইচের 0/6 এ বসাবো 6.2। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/6। তাহলে কি লিখবো প্রথমে? নো সুইচ পোর্ট। তারপর এখানে আইপি দেবো। আইপি অ্যাড্রেস কত দেবো? 10.1.6.2। হলো। তারপরে এটা কত? এটা বোঝাই যাচ্ছে না। এটা বলে 5। শিওর? বুঝো? তাহলে কি বলে? ও কি বলে? পাচ্ছে। 6.1টা দেখি। পাচ্ছে। তাহলে আমাদের মোটামুটি আইপি বসানো কাজ শেষ। ও হোস্ট নেম চেঞ্জ করিনি না? গুড। হোস্ট নেম পোর সুইচ 1। জি বাবা? ও আমি ক্লাস নিচ্ছি বাবা, এখন এখন কি করে যাই বলো?
মা একা চাপে পড়বে। হলো। আচ্ছা, তাহলে আমাদের আইপি বসানো কাজটা আমরা করলাম। এখানেও আমরা একটা আইপিটা বসা দিয়ে আসলে উপর থেকে আমাদের যা যা আইপি বসানো দরকার সবগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে আইপি বসাচ্ছি 10.1.1.2। এখানে ডিএনএসটা কত দিব? আমরা পরবর্তীতে যখন ডিএনএস সার্ভার কনফিগার করব, এই যে ডিএনএস সার্ভার, এই ডিএনএস সার্ভারের আইপিটা আমরা এখানে দিব। সবার ডিএনএস এর আইপি আমরা এই সার্ভারের আইপিটা দিব। ঠিক আছে, এখন আপাতত আমি ডিএনএস নিয়ে কনসার্ন না, দিচ্ছি না, দরকার নেই আপাতত। তো আমার গেটওয়েকে পিং করে পাই কিনা একটু চেক করে নেই। পাচ্ছে। ওকে, দেন এখন আমি এখানে আমরা ভিলান তৈরি করি। কয়টা ভিলান তৈরি করব আমরা? 5টা। এই ওপস সরি, গুড, তেমন দেখতেছেন, ভেরি গুড। সার্ভার্স, তাহলে আমার এখানে শেষ, তাই তো? আমরা এখানেও করে ফেলি, পরে দেবো। বলো বলো, শুনতে পাচ্ছি। ওই বাবু, এটা তো আর তুমি স্যার, এটা তো আর তুমি ক্লায়েন্ট মোড দিবা না। হ্যাঁ, না যাবে না। ও যেটা বলছে, এখানে সার্ভার মোড বাই ডিফল্ট সার্ভার মোড থাকে না যখন বিটিপিটা করবেন। হ্যাঁ, এখানে যখন হ্যাঁ যায়, নাও দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা সার্ভার শেষ হলো, না সার্ভার না, কি হচ্ছে, ভিলান তৈরি করা শেষ, তাই তো? তাহলে এখন আমরা বিটিপি করে ফেলি। বিটিপি মোড বাই ডিফল্ট কি থাকে? সার্ভার থাকেই। বিটিপি ডোমেইন কি থাকবে? আমি দিলাম itbd.tech। বিটিপি পাস দিচ্ছে আইটিবিডি, এখানেও সেম দিব। বিটিপি মোড দরকার নেই যদিও, সার্ভার বিটিপি ডোমেন না, বিটিপি তো সুইচ টুতেই তো। এই স্লোলি যাওয়ার টাইম নয় আমার, 9টা থেকে আবার ক্লাস আছে। কই, ঠিকই তো আছে। আবার এখানে 994 কেন, 496, সরি।
এই নেটটা পাল্টাতে হবে, এটার অবস্থা ভালো না। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে তো? তাহলে আমাদের বিটিপি শেষ, বিটিপি সার্ভার শেষ, এখানে আমার বিটিপি ক্লায়েন্ট করে ফেলি। বিটিপি করব, বিটিপি যেহেতু করতেছি একসঙ্গে করে ফেলি। বিটিপি মোড ক্লায়েন্ট, বিটিপি ডোমেন, বিটিপি ডোমেন কি হবে? আইটিপি ডট টেক, তারপরে বিটিপি পাস আইটিবিডি, ঠিক আছে কিনা? এটার নামটা একটু দিয়ে দিই, হ্যাঁ, হোস্ট নেম অ্যাক্সেস সুইচ -2 পেস্ট, হ্যাঁ, হোস্ট নেম অ্যাক্সেস সুইচ 3 পেস্ট, host name access switch 4, আচ্ছা তানভীর আছো? তানভীর, কাফি আছো? কাফি, তানভীর, কাফি, তারপরে হিমেল, তারপরে মিরাজ, শারমিন, আনিস, আপনারা আমার পাইথনের যেই অটোমেশনের যে ভিডিওগুলো আছে, 4টা ভিডিও আছে, ওই 4টা ভিডিও আপনারা 4-5 জনের যাদের নাম বললাম তারা দেখবেন, দেখে আপনারা একটা সেশন নেবেন অটোমেশনের উপরে, পাইথনের অটোমেশনের উপরে আরো অনেক ভিডিও আমরা করব। আমাদের অটোমেশনের জন্য লিনাক্সটার বেসিক জানতে হবে আপনাদের। তো আপনারা ওই অটোমেশনের পাইথনের উপরে আমার যে 4টা ভিডিও আছে, ওই 4টা ভিডিও আপনারা একটু দেখে একদিন একটা সেশন নেবেন, ঠিক আছে, এই উইকের ভিতরে, মাথায় থাকে যেন। আচ্ছা, সো তাহলে আমাদের কি কি হলো? আমরা বিটিপি সার্ভার ক্লায়েন্ট ক্লিয়ার, বিটিপি করছি, আমরা আইপি সাইপি সব বসাইছি। এখন আমরা কি করবো? ট্রাঙ্ক করে ফেলি, যেগুলো যেগুলো ট্রাঙ্ক করা দরকার সেগুলো ট্রাঙ্ক করব। সো আমার এই কোর্স সুইচে ট্রাঙ্ক করবো কোনটা কোনটা? এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা পর ট্রাঙ্ক করবো, তাই না? আমার এখান থেকে 1 2 3 4, এই 4 হচ্ছে আমার সিরিয়ালে আছে। সো ইন্টারফেস রেঞ্জে আমরা করতে পারি ফাস্ট ইথারনেট 0/1 থেকে 4, ঠিক আছে। সুইচ পোর্ট, সুইচ পোর্ট, ট্রাঙ্ক, এনক্যাপসুলেশন, ডট, তাই না? ডট 1 কিউ, সুইচ পোর্ট, মোড, ট্রাঙ্ক, তাহলে আমার 4টা শেষ হলো। তাহলে এখানেও এটা করে ফেলি, দাঁড়াও, ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট 0/1 থেকে 4, এখানেও 4টেই, এই 1 2 3 4টেই। সুইচ পোর্ট, হ্যাঁ করবো, দাঁড়াও এই নিচের গুলাকে শেষ করি। সুইচ পোর্ট কি দেবো? সুইচ পোর্ট, ট্রাঙ্ক, এনক্যাপসুলেশন, ডট 1 কিউ, সুইচ পোর্ট, মোড, ট্রাঙ্ক। দেন এখন আমি এই যে আমার এই 4টা করব, এই 4টা হচ্ছে কত কত? শিওর?
দাঁড়াও দেখে নিই। এক থেকে 4, 5, 6, 7 থেকে 10, তাই তো? 7 থেকে 10। তাহলে শেষ, আমার ট্রাঙ্ক করা কমপ্লিট। এই পাশে আমরা করব, হয়ে গেছে না? তো তাহলে আমরা একটু একটু দেখতে পারি আমরা। শো, হ্যাঁ, শো ইন্টারফেস ট্রাঙ্ক। ট্রাঙ্কে 1, 2, 3, 4, দেন কই, কোথায় 7, 8, 9, 10 কই হয়েছে? হ্যাঁ হয়েছে, 7, 8, 9, 10। ঠিক আছে, ওকে। তাহলে এখানে চলে আসার কথা। দেখি আমরা, শো শো ভিলান ব্রিফ, আমার এগুলো আসছে, ভিলান গুলো আসছে, আইটি, এইচআর, অ্যাকাউন্টস, সেলস, সার্ভার। তোমরা আই হোপ সবগুলোতে আসছে, আর দেখা দরকার আছে? টু শো ভিলান ব্রিফ আসছে সবগুলো, কেমন? এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিলান আসছে, এখন আমাদের এক্সেস পোর্টগুলো আমাদের কনফিগার করতে হবে। অর্থাৎ পোর্টগুলো যে অ্যাক্সেস এবং কোনটা কোন ভিলানের আন্ডারে, সেটা আমরা এখানে অ্যাসাইন করে দিই অ্যাক্সেস পোর্টে। সেটা আমরা কি করব, ইন্টারফেস রেঞ্জ পাকিস্তানের 0/1 থেকে 3, এই সার্ভার 3টা, তাই তো? সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 50, তারপরে হচ্ছে 4 থেকে, না 4 থেকে 5 না, এটা 4, 5, 6, 7, 6, 7, 4, 5, এটা হচ্ছে 6, 7, 6 থেকে 7। ভিলান কত হবে? 10। ঠিক আছে তো? এবার এটা ইন্টারফেস রেঞ্জ ফাঁসিথানের 0, 20। ঠিক আছে না? ও, সে থার্ডে আমাকে করে নেওয়া আরো ভালো ছিল। ইন্টারফেস রেঞ্জ, একটা মিনিট। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা এখন, আমার কথা শুনতে পাচ্ছেন? এটা কত, রেঞ্জ 0/1 থেকে 2, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান কত হবে? 30 গেল। এটা বাকি আছে ইন্টারফেস, এটাও একই রেঞ্জ, পাকিস্তানের 0/1 থেকে 2, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 40। তাহলে আমাদের অ্যাক্সেস করাও শেষ, কেমন? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই এক এক ভিলান তো এক এক নেটওয়ার্কের, তাই না? এদের নিশ্চয় তাহলে আইপি থাকবে, তাই না?
এই আইপি গুলো আমরা এখন এখানে বসাবো, ভিলানের উপর আমরা আইপি বসাবো। ইন্টারফেস ভিলান 10 আইপি অ্যাড্রেস 10.10.10.1 255.255.255.0 নো শার্ট দেওয়ার দরকার নাই যদিও। দেন তারপরে 20 কত হবে 20 40 আমি ভিলানের এই যে আমাদের যে নেটওয়ার্ক গুলো, এই যে নেটওয়ার্ক দেখাইছে দেখেন 10 0 20 0 30 0 40 0 50 0, তাহলে এই পিসি গুলো ভিলান 10 যেটা, তাদের আইপি তো গেটওয়ে হিসেবে কোনটা দিব? ফার্স্টেরটা দিচ্ছি আমি। কেমন? আর কিছু না, আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, আমি দিচ্ছি ফার্স্টেরটা। তাহলে আমাদের কোন পর্যন্ত হয়েছে? 40 পর্যন্ত। কেন 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 বলেন বলেন। আপনি এই যে এইখানে তো আইপি লাগবে তাই না সাইফুল ভাই? খেয়াল করেন, তো এখানে যে আইপি গুলো দিবেন এটা তো হচ্ছে সার্ভার ভিলানের 50 ভিলানের, তাহলে 50 ভিলানের জন্য একটা নেটওয়ার্ক থাকবে, 10 ভিলানের একটা নেটওয়ার্ক থাকবে, 20 ভিলানের একটা নেটওয়ার্ক থাকবে। তাহলে ওই নেটওয়ার্কে যে আইপি গুলো দিবেন তো ওদের গেটওয়ে হিসেবে কি দেবে? ওই ভিলানের একটা আইপি গেটওয়ে হিসেবে দিতে হবে না? তাহলে ওই গেটওয়েটা কোথায় থাকবে? এই যে আমার কোর্স সুইচে থাকবে। কারণ আপনি এখানে সুইচ কেন নিছি, আপনারা তো এর আগে যেখানে করছেন এখন মনে করেন একটু অ্যাডভান্স করতেছেন, সিস্টেমটি করতেছেন, একটু তো উপরে লেভেল যেতে হবে তাই না? তো এখানে কিন্তু আপনারা আগে এখানে করছেন। এখন আমি এই এতগুলো পিসি কি কোর্স সুইচ থেকে টানতে পারবো? দ্যাটস আমি একটা পিসি সুইচ নিছি। আর এই সুইচে তো আমি জাস্ট এখন জাস্ট কানেক্টিভিটির জন্য হবে, এই সুইচে তো আমি কোনো আইপি বসাবো না, আইপি বসাবো সব কোর্স সুইচে। ক্লিয়ার কথা? জাস্ট মনে করেন এখন এখানে রাউটারের মতো কাজ করতেছে। আপনারা যখন রাউটার অন স্টিক করছেন, রাউটার অন স্টিক মানে কি? হ্যাঁ হ্যাঁ, ওই যে এক, হ্যাঁ এক ইন্টারফেসে মাল্টিপল আইপি বসানো, তো ওইগুলো রাউটারে করছেন না? দ্যাটস ওয়াই ওগুলো কিন্তু সব, হ্যাঁ সাব ইন্টারফেস, এক্স্যাক্টলি সাব ইন্টারফেস। তো এটা মনে করেন তো রাউটার না, এখানে হচ্ছে আমাদের কোর লেয়ার সুইচ। তো কোর লেয়ার সুইচ যদি হয় তাহলে তো আমরা তো সাব ইন্টারফেস এখানে করি না, এখানে আমরা আইপি বসাচ্ছি কোথায়? ভিলানের উপর। যেহেতু সুইচ, আইপি বসাবো কোথায়? ভিলানের উপরে। তাহলে আমার এখানে কয়টা ভিলানের উপর বসালাম? 5টা ভিলানের উপর বসাইছি। তো এখন এখানে বসাবো না ইন্টারফেস ভিলান 10, কত আইপি বসাবো এখানে? হ্যাঁ, কোয়ান কেন? এটা সেকেন্ড সুইচে বসাবো না? এখানে 2 কেন দিচ্ছি? এখানে 1 দিছি। এই যে আপনারা যে এইচএসআরপি করছিলেন মনে আছে? এইচএসআরপি কিভাবে করছিলেন? এখানে একটা, এখানে একটা, একটা সুইচ, এখানে রাউটার দিয়ে যখন এসএসআরপি করছিলেন, এখানে তো আমরা এসএসআরপিও করব, তখন এখানে একটা আইপি ছিল, এখানে একটা আইপি ছিল মনে করেন 10.1, এখানে একটা আইপি ছিল না 10.2, একই নেটওয়ার্কের আইপি না? দুটা কি একই নেটওয়ার্ক কিনা? তাহলে আমাদের এই যে এখানে তো সিনারিও একই, তাহলে এখানে তো, এই ভিটিপি করলে কি আইপি আসে? আশ্চর্য, ভিটিপি কি আইপি আনার জন্য করে?
এখানে যে ভিলান আছে ভালো করে বোঝো, এখানে ভিলান 10, এই ভিলান 10টা এখানে আসছে। তো এখানকার যে এই ভিলানের উপর যে আইপি আর ওই ভিলানের যে উপর আইপি ওইটা ম্যাচ হবে কেন? এখানে তো ম্যাচ হওয়ার কোনো কিছু নাই। এখানকার ভিলান ঠিক আছে, সবই তো একটা ভিলান 10, সবই ভিলান 10, ঠিক আছে, কিন্তু এটা সুইচিং এর কনসেপ্টে এখানে তো আমাকে একটা, আমি যদি আইসিসিআরপি করি তাহলে কি কি করতে হবে, আমার এখানে একটা আইপি, এখানে ওই নেটওয়ার্কে আরেকটা আইপি থাকতে হবে না? তো এখন এই আইপি গুলো কোথায় বসাবো? আমি এই ভিলান 10 কে যদি আমি রিডান্ডেন্সি করি, ভিলান 10 এর রিডান্ডেন্সি করতে হলে এই ভিলান এই 10 এর উপরে যে আইপিটা হবে এখানে, এখানে ভিলান 10 এর উপরে আরেকটা আইপি থাকবে, একই নেটওয়ার্কের আইপি থাকবে। জাস্ট লাইক, আমি তো বারবার বলতেছি, জাস্ট লাইক মনে করেন এখানে রাউটার, এখানে রাউটার হিসেবে তো এখন কাজ করবে। সব কাজ কিভাবে করবে? রাউটার হিসেবে। রাউটার লেয়ার 3 সুইচ কেন নিছি? রাউটিং করার জন্য তো নিছি। লেয়ার, আপনি কিভাবে করছেন সেটা আপনার কাছে আপাতত রাখেন, আমি যেভাবে করি সেভাবে দেখান। সো আমরা এখানে 10 দিলাম, এবার 20। হলো? সো তাহলে আমরা এখানে ওইটা তখন এসএসআরপি করব তখন। এখানে যখন আমরা ভার্চুয়াল আইপি কখন বসাইছি, যখন এসএসআরপি এনেবল করছি তখন। এখানে আমরা ভার্চুয়াল আইপি ইউজ করব পরবর্তীতে, আসি আগে। আচ্ছা, তাহলে এখন আমাদের মোটামুটি এটা শেষ হলো। আমরা এগুলো এখন ইথার চ্যানেলটা তৈরি করে ফেলি। ইথার চ্যানেল যদি তৈরি করি তাহলে আমাদের কি করতে হবে? আচ্ছা মিরাজ বলো, তুমি কি করছো এবার বলো, এখানে কি করছো? হ্যাঁ, স্ট্যান্ড বাই তো ঠিক আছে, সেটা তো ইথার এইচআরপি যখন কোর যখন করবো তখন। আগে তো তোমার এখানে একটা এই ভিলান 1 যেটা আছে, ভিলান 10, ভিলান 10 এর জন্য তোমার দুই পাশে দুইটা আইপি থাকতে হবে না? ওইভাবে করলে হবে না তোরে বাবা, তুমি এখানে যদি তোমার দুইটা আইপি নাই থাকে তাহলে সে একটা অ্যাক্টিভ একটা স্ট্যান্ড বাই হবে কিভাবে? তোমার দুইটা আইপি দিয়েই তো তুমি দুইটা নোড বুঝাচ্ছ যে না তার এখানে দুইটা নোড আছে। এখানে কি করছিলা, দুইটা আইপি দিছিলা না? সে প্রথমে যেটাতে করছো, যেটাতে প্রথমে করছো এসএসআরপি, সেটা হয়েছে অ্যাক্টিভ। তো যখন সে যাচ্ছে তখন সে এদিক দিয়ে গেল মনে করো, যখন ডাউন হবে তখন সে কোন দিকে যাবে? 10.2 দিয়ে যাবে। ক্লিয়ার কথা? আচ্ছা, বাকি কাজটুকু আরেকটা সেশনে করি।